اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। তাহলে কালকে আমাদের জলসমের কায়দা কতদূর পর্যন্ত গেছে? জলসমের কায়দা সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। চোখ আলিফের জের থেকে আইনের নিচে আসবে। হাত হাত আলিফের নিচ থেকে আইনের নিচে আসবে। চোখ আলিফের জবর থেকে আইনের জজমে আসবে। মুখে উচ্চারণ করিবে। আ আ আ আইনের মাখরাজটা বলেন তো, বলেন বলেন সবাই বলেন। আর হামজা উচ্চারণ করেন তো, হামজার মাখরাজ বলেন তো। তাহলে আমাদের এখানে কয়টা কাজ আছে? দুইটা কাজ না? কয়টা মাখরাজ? দুইটা মাখরাজ, দুই জায়গা থেকে উচ্চারণ হইবে। তাহলে আলিফে জবর আইনে জজম, আ আ আ। আবার উচ্চারণ করেন তো, আবার করেন, বানান করে করেন। আলিফে জবর আইনে জজম আ আ আ। একজন করে উচ্চারণ করেন, বানান করে। একজন একজন এবার উচ্চারণ করেন তো, আবার উচ্চারণ করেন, বানান করে উচ্চারণ করেন। আবার উচ্চারণ করেন। একজন করে উচ্চারণ করেন তো, আরেকজন। এবার একসঙ্গে উচ্চারণ করেন তো, ও ও। বানান করে উচ্চারণ করেন। আবার একজন করে বলেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জজম জজম, তাই না? হাত আলিফের নিচ থেকে আইনের নিচে আসবে। চোখ আলিফের জবর থেকে আইনের জজমে আসবে। এটা গোয়েন কিন্তু। মুখে উচ্চারণ করিবে।
আগ 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 গইনের মাখরাজ করা হয়েছে হয় নাই না বলেন তো গইন উচ্চারণ করেন তো গইন গইন দেখেন তো ঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা একবার উচ্চারণ করেন তো আবার উচ্চারণ করেন বানান করে উচ্চারণ করেন একজন করে উচ্চারণ করেন এবার একসঙ্গে উচ্চারণ করেন তো বানান করেন একজন করে উচ্চারণ করেন এবার সম্পূর্ণটা উচ্চারণ করেন বানান করে উচ্চারণ করেন আবার উচ্চারণ করেন আবার এক এক করে বলেন হ্যাঁ অবশ্যই পড়া যায় কিন্তু কায়দার সময় দেখা যাবে যে ভেজাল আছে দুই রকম করে পড়লে আমরা যখন কায়দা রিজালের সঙ্গে বানান করব কোরআন শরীফে যা তখন দেখেন যে অনেক ভেজাল হয়ে যাবে হ্যাঁ না ঠিক আছে আমিও ওইভাবে পড়ছি আপনারা যেভাবে পড়ছেন কিন্তু দেখা যায় যে কোরআন শরীফের মধ্যে যখন কায়দা রিজালের সঙ্গে পড়বো তখন দেখবেন যে মিলবে না পড়া আচ্ছা আমি দুইভাবে ওইভাবে পড়াচ্ছি আবার ওইভাবে পড়াচ্ছি আপনারা কোনো মনে করবেন না আবার ওইভাবে পড়ার পরে আবার আলিফ গইন পেশ এইভাবে বলতেছি সমস্যা নেই পড়া যাবে আমরা যেন পরে ই করতে পারি আমাদের পড়া দেখে যেন অন্যরা ই হয় যে না ভালো শিক্ষক খুব ভালো শিক্ষক পড়াই যাবে আশা রাখি তাহলে আমাদের তাসদীদের কায়দা কালকে কত দূর পর্যন্ত হয়েছে তাসদীদটা বা পর্যন্ত বা পর্যন্ত হয়েছে আজকে তা হবে সকলে আমার সঙ্গে পড়বেন উপরে তিন কাটা এটার নাম তাসদীদ 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 ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ যেটা বলতেছি এটা কিন্তু তাসদীদের কায়দা কিসের কায়দা তাসদীদ ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদীদ আসবে চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদীদ আসবে হাত কোথা থেকে আলিফ হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে সবাই আমার সঙ্গে আরেকবার পড়েন হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদীদ আসবে মুখে উচ্চারণ করিবে আত 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 এখন আমাদের এই যে প্রথমটা হয়ে গেল তাই না এখন আমাদের দ্বিতীয়টা পড়তে হবে দ্বিতীয়টা মানে নিচে হরকতের সঙ্গে তাই না হাত তায়ের নিচে থাকিবে চোখ তায়ের জবরে থাকিবে মুখে উচ্চারণ করিবে তা
তা তা তা তা এখানে কয়টা উচ্চারণ হয়েছে? দুইটা। প্রথমবারে আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, তারপর চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদীদে আসবে, মুখে উচ্চারণ করিবে আত। আর তারপরটা হলো যে হাত তায়ের নিচে থাকিবে, চোখ তায়ের উপরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে তা। তাহলে প্রথম উচ্চারণটা করেন তো, দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, প্রথমটা দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আলিফে জবর তায়ে তাসদীদ আত, তায়ে জবর তা। আমি যখন প্রশ্ন করবো আলিফে জবর তায়ে তাসদীদ আপনারা উচ্চারণ করবেন। আলিফে জবর তায়ে তাসদীদ তায়ে জবর একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন। তাহলে আমাদের প্রথমটা উচ্চারণ আত, দ্বিতীয়টা তাই একসঙ্গে উচ্চারণ হলে আত তা। এবার প্রথমটা উচ্চারণ করেন তো, দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। ইত্তা, প্রথমটা দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, ইত্তা ইত্তা। আলিফে জের তায়ে তাসদীদ, আমি প্রশ্ন করতেছি আপনারা উচ্চারণ করবেন। আলিফে জের তায়ে তাসদীদ তায়ে জবর একসঙ্গে উচ্চারণ করেন। ইত্তা ইত্তা। আলিফে পেশ তায়ে তাসদীদ তায়ে জবর একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, উত্তা উত্তা। আলিফে পেশ তায়ে তাসদীদ, হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, চোখ আলিফের পেশ থেকে তায়ের তাসদীদ আসবে। তাহলে হাত এইভাবে হবে, আলিফ থেকে তা, যেমন উত্তা উত্তা। উত আসলো না, আলিফের নিচ থেকে তায়ের নিচে, তারপরে তায়ের নিচে হাত থাকবে এবং চোখ কোথায় যাবে? আলিফের তায়ের জবরে থাকিবে, চোখ তায়ের জবরে থাকবে, মুখে উচ্চারণ করিবে উত্তা। আবার বলেন, উত্তা। কয়টা উচ্চারণ? প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। তিনটা উচ্চারণ হইল না আমাদের প্রথম থেকে? আর জবর জের পেশ তিনটা দিয়ে, তাই না? প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা আত্মা বলবেন, প্রথমটা আত্মা, তাই না? হ্যাঁ, প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা তৃতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আবার উচ্চারণ করেন, প্রথম উচ্চারণটা করেন, দ্বিতীয়টা তৃতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। আত্মা ইত্তা উত্তা। তাহলে তাই উচ্চারণ আমাদের শেষ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। আলিফ। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জবর। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন তা। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জবর, তাই না? প্রথমে হবে আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, হাত কোথা থেকে কোথায় আসবে? ও হ্যাঁ, তায়ের নিচে। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে। না, ওটা তিনটা, এটার নাম তাসদীদ, ওই তাসদীদ আর জজম, এটার নাম জজম, এটার নাম জজম। জজমের কোনো আলাদা ভাবে কোনো পরিচয় নেই। তবে হরকতের সময় আমরা যখন মিলানোর জন্য বলি হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন, হ্যাঁ, মিলানোর জন্য, নাহলে তো মিলবে না। একটা পড়ার একটা মিলের দরকার আছে, মিল ছাড়া তো খেয়াল থাকবে না। হাত আলিফের নিচ থেকে তায়ের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে তায়ের তাসদীদ আসবে, মুখে উচ্চারণ করিবে আফ আফ আফ। তো হাত তায়ের নিচে থাকিবে, চোখ তায়ের জবরে থাকিবে, মুখে উচ্চারণ করিবে তা তা তা।
এখানে কয়টা উচ্চারণ? দুইটা প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা আস্তা একসঙ্গে উচ্চারণ করেন। আস্তা আস্তা, আস্তা আবার বলেন, আস্তা আবার বলেন, আবার বলেন। আস্তা আলিফে জবর সায়ে তাজদীদ, উচ্চারণ করবেন শুধু। আলিফে জবর সায়ে তাজদীদ, সায়ে জবর সা, একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, জের কি হবে? আবার বলেন, আবার বলেন। প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, আবার বলেন। প্রথম উচ্চারণ, প্রথম উচ্চারণটা করেন তো আস্তা, তাই না? তারপর এটা ইসা, তারপরে এখন উস্তা। এখানে প্রথম উচ্চারণটা করেন তো, দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন। আবার বলেন, উস্তা, উস্তা, উস্তা। এটা কিসের কায়দা? তাসদীদের কায়দা বলেন। দুইবার পড়িতে হয়, তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। পেশের সময় যে এই যে চিহ্নটা আছে আমাদের, পেশের সময় উপরে গোল মাথা, এটার নাম পেশ। উপরে গোল মাথা, এটার নাম পেশ। আর জজমের সময় আমাদের কোনো মাথা থাকবে না, ডাইরেক্ট হবে আমার নাম, এটার নাম জজম, এটার নাম জজম। আর তাসদীদের ক্ষেত্রে হবে উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। উপরে তিন কাটা, এটার নাম কি? তাসদীদ। তাহলে প্রথম উচ্চারণটা আমাদের কি গেছে? জবর দিয়ে গেছে না? জবর দিয়ে উচ্চারণ করেন তো, জের দিয়ে উচ্চারণ করেন, পেশ দিয়ে উচ্চারণ করেন, একসঙ্গে উচ্চারণ করেন। এই যে আমি যদি সায়ে জের দেই তাহলে কি হবে বলেন তো? একজন করে বলেন। সায়ে তাসদীদ, মাশাআল্লাহ। আরেকজন। তাহলে আমাদের দেখা যায় যে দুই চারটা পড়লেই আমাদের যথেষ্ট, বেশি কিন্তু পড়া লাগে না। কিন্তু আমরা সবগুলাই পড়বো ইনশাল্লাহ, সবগুলাই টাচ দিয়ে যাব, কারণ অনেকগুলো মাখরাজের সমস্যা হয়তো। আর না পড়লে তো মনে করেন দুই চারটা পড়লে আমাদের হয়ে যাবে যে উচ্চারণ করতে পারবে, কিন্তু মাখরাজের ক্ষেত্রে যা দেখা যায় যে উচ্চারণটা ঠিকভাবে হয় না। জি, তারপরেও নিয়ে আসছি যে এই যে যেগুলো শেখাচ্ছেন এগুলো ওর কাছে নতুন, এগুলো যেন করতে পারে। সেই জন্য আপনার যেভাবে শেখানো আসলে কি দেখেন, এই যে বোর্ডের মধ্যে এখানে কিন্তু কায়দা কানুন শেখানো হবে। যখন কোরআন শরীফের মধ্যে যাবে তখন মনে করেন যে শুধু কায়দার পদ্ধতিটা আপনাদেরকে দেখানো হবে, যে বলেন তো এটা কিসের কায়দা, ডাইরেক্ট। তখন আর এইরকম ভাবে কোনো পড়ানো হবে না। পড়ানো হবে যখন যদি কেউ কোনোটা আটকে যায়, তাহলে ওটা একবার দুইবার রিভিশন করানো হবে। আর এইরকম করলে কিন্তু আর পড়ানো হবে না যখন আমাদের কোরআন শরীফের মধ্যে যাব। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন জবর, তাই না? তাহলে এখানে কিসের কায়দা আছে আমাদের? তাসদীদের কায়দা আছে, তাসদীদের কায়দা আছে। তাহলে তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়বো? দুইবার। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পড়বো। তাহলে হাত আলিফের নিচ থেকে জিমের নিচে আসবে, চোখ আলিফের জবর থেকে জিমের তাসদীদ আসবে, মুখে উচ্চারণ করিবে
আজ 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 হাত জিমের নিচে থাকিবে হাত জিমের নিচে থাকিবে চোখ জিমের জবরে থাকিবে চোখ জিমের জবরে থাকিবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে যা 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 হরফের নাম উচ্চারণ করেন তো জিম জিম জিমের মাখরাজ 6 নম্বর মাখরাজ তাই না 6 নম্বর মাখরাজ বলেন 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া তাহলে জিমটা আমাদের শক্ত করে তাই না তাহলে প্রথম উচ্চারণ কি আমাদের আজ আজ দ্বিতীয় উচ্চারণ যা প্রথম উচ্চারণ আজ দ্বিতীয় উচ্চারণ যা একসঙ্গে উচ্চারণ করেন আজ যা আবার বলেন আজ যা জোরে বলেন আজ যা আরো জোরে আজ যা আজ্জা আজ যা আজ্জা আজ যা এবার উচ্চারণ করেন ইজ্জা আবার বলেন ইজ্জা প্রথম উচ্চারণ ইজ দ্বিতীয় উচ্চারণ যা একসঙ্গে উচ্চারণ ইজ্জা 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 এবার উচ্চারণ করেন উজ্জা 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 আলিফে পেশ জিমে তাজদীদ উজ 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 জিমে জবর জিমে জবর যা প্রথম উচ্চারণ করেন উজ দ্বিতীয় উচ্চারণ যা একসঙ্গে উচ্চারণ করেন উজ্জা 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 এবার উচ্চারণ করেন উজ্জি 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 এবার উচ্চারণ করেন উজ্জু তাহলে প্রথম উচ্চারণ কি উজ্জু আজ্জা আজ্জা ইজ্জি উজ্জি তারপরে আরো তো উচ্চারণ শেখাইলেন তাই না জিমে তাহলে উজ্জি উজ্জু না কি মানে প্রথমটা আমি শেখাই দিব পরের গুলা এরকম করে অনেকগুলা বের হবে মানে প্রথমে এটাতে মনে করেন যে জবর দিয়ে করাইলেন তারপর জেড দিয়ে করাইলেন পেশ দিয়ে করাইলেন আবার এটাতে জবর দিয়ে এটাতে জেড দিয়ে পেশ আবার এটাতে জেড দিয়ে জেড জবর পেশ করলে অনেকগুলো করা যায় কিন্তু আমরা প্রত্যেকটা একটু টাচ দিয়ে যাব উপরে উপরে এই যে ওই ভাইটা আসলো না না আসলে তো ওদের ওরা মনে কিন্তু অনেক পিছাই যাবে এটা হবে মানে নিতে হবে এরপরে আমি থাকবো না না থাকলে তো মনে করেন দেখেন এই যে একটা কায়দা কানুনে না থাকলে দেখেন তো অনেক সমস্যা পরে দেখা যাবে যে এইটাতে ওনার সমস্যা হচ্ছে ওনার জন্য ফির আবার ঘানি কাটতে হচ্ছে। এরপরে আবার এগুলো একটু বুঝে দিতে হবে আমাদেরও মানে মেমোরি লস হয়ে যাবে বাড়ি যাওয়ার পরে আচ্ছা, বিভিন্ন কারণে আমরা এগুলো আপনি কথা মানুষ থাকবে আমি আজকে তো আমি আসতে চাইছি পরে দেখার ছাত্র আমি একটা হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন আলিফ আলিফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম জবর হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন হা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন জবর জবর তাই না জবর তাহলে এখানে কিসের কায়দা হয়েছে আমাদের তাসদীদের কায়দা তাসদীদের কায়দা কয়বার পড়বো দুইবার প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার কিসের কায়দার মতো হবে জজমের কায়দার মতো তারপরে হরকতের কায়দার মতো তাই না আর যদি শুধু আমাদের এইখানে জজম থাকতো তাহলে আমাদের এই হরফের উপরে জের জবর পেশ কিছুই থাকতো না ওই হরফটা দুইবারের কারণে আমাদের এখানে তাসদীদ ব্যবহার করা হয়েছে তিন কাটা তাসদীদ ব্যবহার করা হয়েছে না হলে কি ব্যবহার করা হইতো জজম ব্যবহার করা হইতো তাহলে হাত আলিফের নিচ থেকে হায়ের নিচে আসবে হাত আলিফের নিচ থেকে হায়ের নিচে আসবে চোখ আলিফের জবর থেকে হায়ের তাসদীদ আসবে চোখ আলিফের জবর থেকে হায়ের তাসদীদ আসবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে আহ 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 হায়ের মাখরাজ বলেন 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা দেখেন তো ঠিকভাবে উচ্চারণ হয় নাকি আহ 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 একজন করে বলেন আলিফে জবর হায়ে তাসদীদ কি হয় আহ দেখবেন শক্ত করে হচ্ছে কিনা এর আগে তো সবাই অনেকজনে কোরআন শরীফ পড়ে দেখা যাচ্ছে হয় না ঠিকভাবে এই যে হা আইন এগুলা কিন্তু মানে সবচেয়ে ইয়ার জায়গা দেখবেন যে অন্য অন্য দেশ যেগুলো আমাদের আরব কান্ট্রি আছে ওরা মাখরাজ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না
এই জন্য দেখা যায় যে ওদের আন্তর্জাতিক সম্মেলনের কারণে, আন্তর্জাতিক সম্মেলনে দেখবেন যে আমাদের অধিকাংশ বাচ্চারা বাংলাদেশেরই ফার্স্ট হয়। এতে কায়দা কানুনের কারণে। অন্য দেশে দেখবেন যদি অন্য দেশে 50% পাইলে আমাদের দেশে 50% একাই 50%। সারা মনে করেন পৃথিবী 50% হলে আমাদের বাংলাদেশে একাই 50%। এই যে মদ মাখারাজ গুণের কারণে অন্য দেশে দেখবেন যে আর কেরাত দেখা যাচ্ছে যে ওর কোনো সুর নাই, কেরাত সই ভাবে পড়ছে। দেখবেন যে অন্য দেশে দেখবেন যে সুর অনেক দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো দেখবেন যে ফার্স্টের কাতারে বাংলাদেশে থাকে সবসময়, প্রতি বছরে দেখবেন যে ফার্স্টের কাতারে বাংলাদেশ। মানে ওরা এই মদ মাখারাজ ওইভাবে ভালোভাবে পড়ে না, আর ওদের সঠিকভাবে উচ্চারণ হয় না। আর বাংলাদেশের মানুষের সঠিকভাবে মদ মাখারাজটা উচ্চারণ হয়, এই জন্য দেখা যায় যে ওদের থেকে বাংলাদেশের পড়া সই শুদ্ধ বেশি হয় এবং অনেক জায়গাতে পুরস্কার নিয়ে আসে প্রতি বছরে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, বছরে মনে হয় 2-3টা পুরস্কারও আসে, আর ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার বাংলাদেশের। এই যে বিশেষ করে আমাদের যে মাদ্রাসাগুলো আছে প্রাইভেট আকারের মাদ্রাসা, যেগুলো মনে করেন যে আবার কমি মাদ্রাসা মাঝে মাঝে আছে, প্রাইভেট আকারের মাদ্রাসাগুলোতে বেশি হয়। মানে প্রাইভেট আকারে দেখা যায় যে ছোট থেকে ওদেরকে এরকম ভাবে গড়াই নিছে। যদি কোনো ছাত্র ভালো থাকে বা কণ্ঠ ভালো থাকে বা আগ্রহ বেশি ভালো থাকে, স্টুডেন্ট ভালো থাকে, মানে ওই মাদ্রাসার ওই হুজুরের চিন্তা চেতনাই থাকে যে ওর আমি একজনের বিশ্ব সেরা ইয়া বানাবো, আমির বানাবো। প্রথম উচ্চারণ করেন তো, দ্বিতীয় উচ্চারণ একসঙ্গে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন, জের দিলে আবার উচ্চারণ করেন, ইহা ইহা, আবার উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। তাহলে আমাদের কয়টা উচ্চারণ গেল? প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ, একসঙ্গে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। আচ্ছা, এবার উচ্চারণ করেন তো। এবার আমি যাকে ধরবো সে উচ্চারণ করবেন। উচ্চারণ করেন তো ডান দিক থেকে একজন। মাশাআল্লাহ। আরেকজন উচ্চারণ করেন। মাশাআল্লাহ। তাহলে আজকে আমাদের হা পর্যন্তই থাকলো, লিখে রাখেন। মাখরাজ মুখস্থ করা যাইছে, সমস্যা নাই, মাখরাজ হবে। সবাই আসুক আর ধীরে 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 আমার পড়বো। আর মাখরাজে অত ফোকাস দিব না, কারণ মাখরাজ কিন্তু স্মরণ থাকবে না। মাখরাজ যখন আমরা আমাদের পড়তে পড়তে দেখবেন মাখরাজ হয়ে গেছে। আমাদের মাখরাজ পড়ার মূল উদ্দেশ্য কি, মাকসাদ কি? পড়াটা অক্ষর সহি শুদ্ধভাবে পড়ানো হয়। আর আমাদের এই বোর্ডের মধ্যে দেখতে দেখতে ইনশাল্লাহ মাখরাজ হয়ে যাবে, আর তারপরে আমরা ধীরে ধীরে করে রিভিশন করবো মাখরাজ। আরো বেশি হচ্ছে না? আচ্ছা, এটার নাম দুই জবর, এটার নাম দুই জবর, এটার নাম দুই জের, এটার নাম দুই জের, এটার নাম দুই পেশ, এটার নাম দুই পেশ। এটার নাম কি বলেন তো? এটার নাম, এটার নাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাড়াতাড়ি করিতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে এটা হরফের নাম বলেন তো?
আলিফ আলিফ হরফের নাম। আলিফ এখানে কয় জবর আছে? দুই জবর দুই জবর। কয় জবর? দুই জবর তাহলে আলিফে দুই জবর, তাই না? আলিফে দুই জবর, এটা হরফের নাম কি? আলিফ। আর উপরে আছে দুই জবর, তাহলে আলিফে দুই জবর আছে না? তাহলে আমরা কি বলবো? আলিফে দুই জবর আন, আলিফে দুই জবর আন, আলিফে দুই জবর আন, আলিফে দুই জের ইন, আলিফে দুই জের ইন, আলিফে দুই পেশ উন। তাহলে প্রথম উচ্চারণ হবে আন, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ, প্রথম উচ্চারণ, দ্বিতীয় উচ্চারণ, তৃতীয় উচ্চারণ, একসঙ্গে উচ্চারণ করেন। তাহলে তানবিনের উচ্চারণ কি করতে হয়? দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিনের উচ্চারণ। আচ্ছা, এটা আমাদের উদ্বোধন হলো আজকে, কালকে থেকে আমাদের প্রয়োগ হবে ইনশাআল্লাহ। এক নম্বর মাখরাজ, এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। দুই নম্বর মাখরাজ, দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা। তিন নম্বর মাখরাজ, তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, হলকের শেষ হইতে আইন হা। গাইন হা। চার নম্বর মাখরাজ, চার নম্বর মাখরাজ জিব্বার গোরা, জিহ্বার গোরা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ। দুই নুক্তাওয়ালা কফ। পাঁচ নম্বর মাখরাজ, পাঁচ নম্বর মাখরাজ জিব্বার গোড়ার থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। ছয় নম্বর মাখরাজ, ছয় নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া। সাত নম্বর মাখরাজ, সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মানির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মদ দাঁত মদ। দাঁত আট নম্বর মাখরাজ দেখতে হবে, মানে বইটা একটু দেন তো। আট নম্বর মাখরাজ, আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম 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 লাম। আট নম্বর মাখরাজ, আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা জিব্বার আগার কিনারা কোনটা বলেন তো? হ্যাঁ, জিব্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের সামনের উপরে মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া, নাকি মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, মারি দাঁতের সঙ্গে লাগাইয়া এখানে দিছে। যাই হোক, ওই একই হিসাব। জিব্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরে সামনের উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া, দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। লাম। আট নম্বর মাখরাজ, আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা জিব্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের উপরে সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। লাম। এখানে আলাদা ভাবে দেওয়া আছে অবশ্য। আচ্ছা, কালকে বাকিটা হবে ইনশাল্লাহ, আজকে যেহেতু সময় নেই। আর শুনেন, বইটা কিন্তু আমাদের বইটা বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আছে,
আপনার কথা বুঝছেন? কিন্তু কথা হলো আমরা যেটা পড়বো শুধু সেটাতে কি করব, ফোকাস করব। অনেক মাসালা মাসাইলও আছে, ওগুলোর দিক দিয়ে এখন দেখার কোনো আপনাদের প্রয়োজন নাই। আপনারা শুধু যে কায়দা কানুনগুলো আমাদের বই থেকে খালি শুধু কায়দা কানুনগুলো নেবেন, আর বাকি ওগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই। আপনার ব্যক্তিগত যার যার ব্যক্তিগত ব্যাপার। পারে দেখবেন। হ্যাঁ, যাদের প্রয়োজন যদি মনে করে যে না ওনার প্রয়োজন আছে তাহলে দেখবে, তাছাড়া ওটা আমি দেখার এখানে যেহেতু অনেক রকম লোক আছে, হ্যাঁ, এই জন্য ওটা না দেখাটাই আমি মনে করি যে ভালো। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা